সম্মানিত দিরাইশাল্লাবাসী, সকলেই শ্রেণীভেদে আমার সালাম ও আদাব গ্রহণ করবেন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সাবলীল আছেন। বিগত শুক্রবার এবং শনিবার আমি সামারচর, সাল্লা কিছু জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছিল। পথিমধ্যে আমি মাহমুদনগর, বাজার, সুলতানপুর গ্রাম এবং শশারকান্দার পাশ দিয়ে গিয়েছি এবং বাড়িতে অবস্থান করাকালে এবং সাল্লায় কিছুক্ষণ অবস্থান করাকালে অনেকের সঙ্গেই আমার দেখা হয়েছে। সাল্লায় একটি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে, যার খেলা চলমান। একই সাথে সামারচরে একটি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে, যার পুরস্কার বিতরণী হয়েছে। এই বাড়িতে থাকাকালীন অবস্থায় সাল্লা এবং দিরাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আমার সঙ্গে দেখা করতে এসেছেন। এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন। কেউ সমস্যা নিয়ে এসেছেন থানা কেন্দ্রিক, গোষ্ঠীগত মারামারি কেন্দ্রিক, কেউ সমস্যা নিয়ে এসেছেন জমি জমা কেন্দ্রিক, কেউ সমস্যা নিয়ে এসেছেন টাকা পয়সা লেনদেন কেন্দ্রিক, কেউ সমস্যা নিয়ে এসেছেন একের সাথে অন্যের দীর্ঘদিনের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে কারো জমি দখল, কারো বিলবাদল দখল, কাউকে মাছ মারতে দেয়া, মাছ মারতে না দেয়া, জোর খাটানো, এই সমস্ত বিষয় নিয়ে অনেক কমপ্লেন এসেছে। সাথে সাথে বেশ কয়েকটি বড় বিষয় নিয়ে আমার সামনে অনেকে আলোচনা করেছেন। তার মধ্যে একটি হলো ফয়জুল্লাহপুরের এখানে নদী ভাঙ্গনের ফলে মানুষের জীবন বিপন্ন হয়ে যাওয়া। একই সাথে এসেছে বড় কাজগুলোর মধ্যে আরেকটি বিষয় এসেছে যে নদী খনন না হওয়ার কারণে হাওর রক্ষা বাদ দিয়েও কোনো শেষ পর্যন্ত কোনো লাভবান হওয়া যায় না। এই সব কিছু বিবেচনায় আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আপনারা যে বিবাদে জড়াচ্ছেন, পারস্পরিক বিবাদ, বন্ধু বান্ধবের সাথে বিবাদ, পরিবারের সাথে বিবাদ, গোষ্ঠীগত বিবাদ, জমি জমা নিয়ে বিবাদ, এবং তার সঙ্গে থানাকে ইনভলভ করা হয়, থানায় একটি সমঝোতা মিটিং হয়, এই পক্ষ একজন ধরে, এই পক্ষ আরেকজন ধরে। এতে মানুষের যে হ্যারাসমেন্ট হচ্ছে, পরস্পরের প্রতি যে শত্রুতা ভাব বিল্ড আপ হচ্ছে, একের সাথে অন্যের যে দূরত্ব তৈরি হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমি সাংঘাতিকভাবে উদ্বিগ্ন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, করে যাব, যেন আপনাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই সমস্ত বিবাদ থেকে বাঁচা যায়। মামলা হামলা করে দীর্ঘদিন মামলা চালিয়ে অনেকে নিঃস্ব হয়ে যান, অনেকেই তার বাড়িতে চুলা জ্বালানোর মতো খরচও থাকে না। এই যে কষ্ট, দুর্বিষহ জীবন, এর থেকে বের হয়ে আসার জন্য আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভাব, পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, আত্মীয়তার বন্ধনকে আরো শক্তিশালী করা প্রয়োজন। দ্বিতীয় কথাটি আমি বলতে চাই, এক ধরনের দালাল শ্রেণীর মানুষ বিল্ড আপ হয়েছে, যারা মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা নিয়ে থানার সঙ্গে এবং অফিসের বিভিন্ন জায়গায় তারা নেগোশিয়েট করে নিজেরা লাভবান হন। আমি এটাও দেখেছি, একটি বিবাদকে মীমাংসা করতে অনেকেই দিতে চান না, কারণ যদি বিবাদ মীমাংসা হয়ে যায় তাহলে তার রুটি রোজগারের রাস্তা বন্ধ হয়ে যায়। সেজন্য আমি তাদেরকে বলবো, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, মানুষের কাছে সম্মান, শ্রদ্ধা নিয়ে চলার যে অ্যাটিটিউড আছে, এটি বিল্ড আপ করেন। মানুষের সমস্যা নিয়ে, মানুষের দুঃসময় নিয়ে, মানুষের অস্থিরতা নিয়ে, মানুষের বিপদ নিয়ে দয়া করে কেউ আরো অধিকতর যন্ত্রণার তৈরি করবেন না। সকলেই মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসুন। আর সর্বশেষ কথাটি বলবো, আমি আপনাদের সঙ্গে কাজ করছি, করে যাব, আমি চেষ্টা করে যাব কি করে আপনাদের সকলের জীবন মানের উন্নতি ঘটানো যায়, কি করে আমাদের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষিত করে গড়ে তোলা যায়, কি করে আমাদের রাস্তাঘাটগুলোকে উন্নত করে গড়ে তোলা যায়, কি করে আমাদের সন্তানদের খেলার জায়গা তৈরি করে দেওয়া যায়, কি করে আমাদের মধ্যে আরো সৌহার্দ্যপূর্ণ ভাব ভঙ্গি বিল্ড আপ করা যায়, কি করে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদগুলোকে আরো অনেক বেশি ফাংশনাল করে গড়ে তোলা যায়, সুন্দর করে গড়ে তোলা যায়, সকলের জন্য বাসযোগ্য হয়।
এই সমস্ত কাজের ভিত্তিতে আমি আগামীতেও আপনাদের কাছে আসব। আমরা মত বিনিময় করব, পরস্পরের সাথে ভাব বিনিময় করব, সকলে মিলে একটি বাসযোগ্য দিরাইশাল্লাহ গঠন করার ক্ষেত্রে আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য অভয়ারণ্য হবে, সকলের সন্তানাদির জন্য দিরাইশাল্লাহর মাটি হবে একটি দৃষ্টান্তমূলক জায়গা। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।